আবির হঠাৎ করে অনেকগুলো টাকা পেয়ে গেছে। কিছুদিন আগে সে একটি লটারি কিনেছিল। সেই লটারিতে সে 1 কোটি টাকা জিতেছে। এখন তার আনন্দ আর দেখে কে? সে অনেক পরিকল্পনা করতে শুরু করলো যে এতগুলো টাকা নিয়ে সে কি করবে, সে কিভাবে টাকা খরচ করবে, কিভাবে টাকা জমিয়ে রাখবে, এগুলো নিয়ে সে ভাবনা চিন্তা করতে লাগলো। সে যখন এসব কথা ভাবছিল, এই সময় হঠাৎ করেই তার একটা কথা মনে পড়ল। ছোটবেলায় সানডে স্কুলের দিদিমণি ধন সম্পদ নিয়ে একটি কথা বলেছিলেন। তা হলো, পৃথিবীর ধন সম্পদ শেষ হয়ে যায়, কিন্তু স্বর্গের ধন সম্পদ কখনো শেষ হয় না। সেই সময় সে ছোট ছিল বলে এই কথাটির মানে সে বুঝতে পারেনি, কিন্তু এখন সে এই কথাটির মানে বুঝতে পারছে। তার হঠাৎ করে খেয়াল হলো যে এত টাকা পাওয়ার পরে সে গতকাল গির্জায় যায়নি। এমনকি প্রতিদিন সে যে ব্যক্তিগত প্রার্থনার অভ্যাস গড়ে তুলেছিল, তা আজকে সকালে মিস হয়েছে। সে বুঝতে পারল যে হঠাৎ করে পাওয়া টাকা পয়সা তাকে তার প্রতিদিনের প্রার্থনাশীল জীবন থেকে দূরে নিয়ে গেছে। তখন সে অনুতপ্ত হল। প্রিয় শ্রোতা, আমাদের জাগতিক জীবনে চলার জন্য অর্থের প্রয়োজন আছে ঠিকই, কিন্তু অতিরিক্ত অর্থের প্রয়োজন নাই। কারণ যা প্রয়োজন তার চেয়ে বেশি সম্পদ যদি আমাদের থাকে, তা আমাদের জগতের লোভ লালসার দিকে নিয়ে যায়, আরও পাপ করতে নির্দেশ দেয়। মথি 6 অধ্যায় 21 পদে লেখা আছে, তোমাদের ধন যেখানে থাকবে, তোমাদের মনও সেখানে থাকবে। যখন আমাদের মৃত্যু হবে, তখন এই অতিরিক্ত ধন সম্পদ নিয়ে কিন্তু আমরা স্বর্গে যেতে পারবো না। পৃথিবীতে আমরা যে ধন সম্পদ সঞ্চয় করি, তার কিন্তু ক্ষয় আছে, ধ্বংস আছে। কিন্তু যদি আমরা ভালো কাজ করি, ঈশ্বরের নির্দেশ মতো জীবনযাপন করি, তাহলে পৃথিবীর মতো স্বর্গেও আমাদের ধন সম্পদ জমে, এবং সেই ধন সম্পদ কিন্তু চিরস্থায়ী হয়, তার কোনো ক্ষয় হয় না, তার কোনো শেষ হয় না। তাই আমাদের জাগতিক সম্পদের বদলে বরং সেই স্বর্গীয় সম্পদের জন্য চেষ্টা চালিয়ে যাওয়া উচিত।